পিঠে পুলি খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। আর শীতকাল মানেই তো পিঠে পুলি। এই রকম যদি দুধ পুলি পিঠেগুলো বানিয়ে নেওয়া যায় তাহলে একটি পিঠেও দেখবেন ভাঙবে না, আর দুধে ফোটানোর সময় দুধ ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে। আজকের সহজ রেসিপিতে আমি শেয়ার করব পিঠে রাজা দুধপুলি পিঠে। যতই পিঠে খাই না কেন দুধপুলি না খেলে মনে পিঠে খাওয়াটা অপূর্ণ থেকে গেল। তাই আজকের এই সহজ রেসিপিতে আমি খুঁটিনাটি টিপস সমেত বানিয়ে দেখাবো দুধপুলি পিঠে। তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। পিঠে বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি দেখুন চাল গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। যেটা অ্যাভেলেবল থাকবে সেটা দিয়েই বানাবেন। এখন দেখুন একটি কড়াই বসিয়ে দিয়ে গ্যাস ওভেনের মধ্যে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। জলের সঙ্গে লবণ মিশিয়ে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে পরিমাপটা বলে দিচ্ছি, 1 কাপ আটা নিলে 1.5 কাপ নিতে হবে জল আর হাফ চামচ লবণ। জল যতক্ষণ না এইরকম ফুটতে থাকবে ততক্ষণ কিন্তু চাল গুঁড়িটা অ্যাড করবেন না, তাহলে চালের মধ্যে চিটটা ভালোভাবে আসবে না। জল যখন এইরকম ফুটতে থাকবে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে এইরকম চাল গুঁড়ি দিয়ে সঙ্গে সঙ্গে হাতা দিয়ে নাড়তে থাকবেন, অর্থাৎ জলের সঙ্গে চাল গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। এই জলের সঙ্গে চাল গুঁড়িটা দেখুন মোটামুটি এইরকম মেশাতে হবে। প্রথমটা একটু ড্রাই ড্রাই লাগলেও পরে যখন এটা হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নেওয়া হবে এটা কিন্তু খুবই সফট এবং খুব নরম তুলতুলে একটা ডো হয়ে যাবে। চালের চিটটা দেখুন কতটা সুন্দর এসেছে। এই রকম যখন মাখাবেন তখনই বুঝতে পেরে যাবেন যে চালের চিটটা খুব সুন্দরভাবে হয়েছে কিনা। আর ফুটন্ত গরম জলের মধ্যে চাল গুঁড়ি দিলে দেখুন চালের চিট খুব সুন্দরভাবেই আসবে। তারপরে এখন একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই গরম অবস্থায় একটু হাত দিয়ে ঠেসে ঠেসে করে মেখে নিতে হবে। আর চালের আটাটা যখন এরকম গরম থাকবে তখন যখন মেখে নেওয়া হবে তখন দেখবেন যে খুব সুন্দরভাবে মাখানোটাও হবে আর চালের ডোটা এরকম একবারে সফট হয়ে যাবে। দেখুন কতটা সফট হয়েছে। এইরকম নরম পাকের করে ডো বানাতে হবে। আর চালের আটার এই ডো তৈরি করে একটি গরম জলের মধ্যে সুতির কাপড়কে ভিজিয়ে তারপরে নিকড়ে নিয়ে এরকম ঢেকে রাখবেন, তাতে ওপরটা দেখবেন ড্রাই হয়ে যাবে না। চালের আটা তৈরি করে নিয়ে অর্থাৎ এই খামি তৈরি করে নিয়ে তারপরে ওপরটা একটু সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তারপরে পিঠেগুলোকে বানাবেন। আর এদিকে দেখুন পুর তৈরি করে নেব। পিঠে বানানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর সুস্বাদু একটা পুর। তার জন্য নিয়েছি কোরানো নারকেল, 4টে এলাচ এবং পরিমাণ মতন চিনি। প্রথমে কড়াইতে কোরানো নারকেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। একটুক্ষণ নাড়াচাড়া করে নেড়ে দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে এবং চটচটে হয়ে সুন্দর পাক হয়ে যাবে। পাক হয়ে একটা চটচটে পুর তৈরি হবে। আর সবশেষে দিয়ে দিতে হবে এলাচ। এলাচগুলোকে একটু থেতো করে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটাও খুবই সুন্দর হয়। আর এখানে চাইলে অল্প একটু তরল দুধ কিংবা পাউডার দুধও অ্যাড করতে পারেন, তাতে টেস্টটা দেখবেন খুবই সুন্দর হবে। অল্প একটু তরল দুধ দিয়ে এরকম নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে চটচটে হয়ে পাক হয়ে এরকম নারকেলের পুর তৈরি হয়ে যাবে। আর আমি হাতের কাছে থাকে এইরকম কিছু উপকরণ দিয়ে আজকে পিঠেটা বানিয়ে দেখাচ্ছি। চটজলদি বানিয়ে নেওয়া যায় আর খুব কম উপকরণে একটা টেস্টি পিঠে বানিয়ে নেওয়া যায়। তার সহজ রেসিপি আমি ভিডিওতে শেয়ার করছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নারকেলের পুর একেবারে রেডি হয়ে গেছে। এখন একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে একটু এরকম ছড়িয়ে দিচ্ছি। এতে নারকেলের পুরটা একটু ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলেই পিঠেগুলো বানাতে সুবিধা হবে। তার জন্য থালার মধ্যে এরকম নারকেলের পুর নামিয়ে নিয়ে একটু এরকম মিলিয়ে দিতে হবে, এতে পুর দেখবেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপরে দেখুন এখান থেকে ছোট ছোট করে বলগুলো বানিয়ে নিচ্ছি। আর পিঠে বানানোর আগে থালার মধ্যে অল্প একটু শুকনো চালের আটা নিয়ে নেবেন। শুকনো চালের আটা হাতে মেখে নিয়ে তারপরে এর থেকে ছোট ছোট এরকম ডো কেটে নিয়ে তারপরে পিঠেগুলোকে বানাতে হবে। প্রথমে হাতের মধ্যে এরকম গোল পাকিয়ে নেবেন, তারপরে একটু ফ্ল্যাট অর্থাৎ চ্যাপটা করে দিয়ে তারপরে এরকম মাঝখানে হাতটা দিয়ে এরকম প্রেস করে বাটির মতন বানাতে হবে। এটা খুবই সহজ। আমি আরও একটি পিঠে বানিয়ে দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। একটু হাতে দিকে খেয়াল করলেই খুব সহজেই বুঝতে পেরে যাবেন। দেখুন এরকম একটি পাতলা করে বাটির মতন বানিয়ে নিলাম। তারপরে মাঝখানে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিতে হবে। তারপরে এক সাইড থেকে এইরকম মুড়িয়ে মুড়িয়ে প্রথমে মুখটাকে সিল করে দিতে হবে। প্রথমে নারকেলের পুরটা দিয়ে একটু হাত দিয়ে ভেতর দিকে চেপে দেবেন। তারপরে এইরকম আস্তে আস্তে করে মুখটা সিল করে নেবেন। তারপরে পছন্দ মতন যে কোনো ধরনের ডিজাইন এখানে দিতে পারেন। আর খুব সহজ একটা ডিজাইন শেয়ার করছি, দেখুন বন্ধুরা, একটু হাতে দিকে খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন। এইভাবে ওপরটা এইরকম একটু চেপে দিলেই দেখুন খুব সহজে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এতে কোনো রকম ঝামেলা নেই আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, যে কেউ বানাতে পারবে। একবার পিঠেটা বানিয়ে দেখুন, খুবই ভালো হবে। আমি ঠিক আগের মতন আরও একটি পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর একটি করে পিঠে বানিয়ে নিয়ে এরকম হাতের মধ্যে অল্প একটু শুকনো চালের আটা নিয়ে নেবেন। এতে দেখবেন পিঠের এই বাটিটা অর্থাৎ এই যে খামিটা তৈরি করতে খুবই সুবিধা হবে। প্রথমে দেখুন খোলটা তৈরি করে নিয়েছি, এর মাঝখানে দিয়ে দিতে হবে পুর। পুর দিয়ে একটু চেপে দিয়ে তারপরে দেখুন এইরকম মুখটাকে সিল করে দিতে হবে।
প্রথমে এইরকম আলতো হাতে একটি সাইড থেকে এরকম চেপে চেপে দেখুন মুখটাকে আটকে দিচ্ছি। দুটো সাইডকে আটকে দিয়ে তারপরে এইভাবে নখ দিয়ে একটু মুড়িয়ে দিলেই খুব সহজেই ডিজাইনটা হয়ে যাবে। আর দুধ পুলির অলরেডি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। খুব সহজ রেসিপিতে আমি শেয়ার করেছি। আর শীতকালে যতই পিঠে খাই না কেন, দুধ পুলি না খেলে যেন মনে হয় পিঠে খাওয়াটা অপূর্ণ থেকে গেল। আর এইরকম নলেন গুড় দিয়ে আজকে দুধ পুলিগুলো বানাবো। তার জন্য দেখুন প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। দুধের মধ্যে প্রায় 2 থেকে 3টা পলব এসে গেছে। এখন দুধটা মোটামুটি একটু ঘন হয়ে গেছে, বেশি ঘন করিনি। মোটামুটি একটু যখন ঘন হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি 4টে থেতো করা এলাচ। তারপরেই দিয়ে দিতে হবে একটি করে তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে তারপরে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন। পিঠেগুলোকে ফুটতে দিতে হবে। আর এখানে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। 1 লিটার তরল দুধ ফুটিয়ে দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে। পিঠেগুলো যখন তৈরি হয়ে যাবে সেটা দেখবেন অনেকটাই কমে যাবে। তারপরে দেখুন গ্যাসের আঁচটা এখন মাঝারিতে রেখেছি। একটি করে পিঠে প্রথমে দুধের উপরে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে এরকম ফুটিয়ে নিতে হবে। এখনও কিন্তু কোনো রকম এখানে গুড় কিংবা চিনি অ্যাড করিনি। মোটামুটি 70% ফুটিয়ে নিয়ে, অর্থাৎ পিঠেগুলো যখন মোটামুটি 70% হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। দুধটাকে মোটামুটি একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে এইরকম নলেন গুড় দিতে হবে। তাহলে দেখবেন আর দুধ ফেটে যাওয়ার কোনো রকম ভয় নেই। আর ফুটন্ত পর্যায়ে যদি এইরকম নলেন গুড় দিয়ে দেন তাহলে দেখবেন দুধ সঙ্গে সঙ্গে কিন্তু ছানা কেটে যেতে পারে। তাই বন্ধুরা, যখন এইরকম নলেন গুড় দিয়ে পিঠে খেতে ইচ্ছে করবে আর পিঠে বানাতে কোনো রকম দেখবেন ঝামেলা হবে না আর অসুবিধায় পড়বেন না। তার জন্য গ্যাসের আঁচটা একেবারে বন্ধ করে দিয়ে নলেন গুড় অ্যাড করবেন। তারপরে এইরকম একটুক্ষণ ফুটিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে ঘন হয়ে খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে। আর নলেন গুড় ছাড়া যদি অন্য কোনো গুড় এখানে অ্যাড করতে চান তাহলে কিন্তু সেটা প্রথমেই করে দিতে পারেন। তাতে কিন্তু দুধ ছানা কেটে যাওয়ার কোনো রকম ভয় নেই। আর নলেন গুড় যখন অ্যাড করবেন তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে নলেন গুড় অ্যাড করে তারপর একটুক্ষণ ফুটিয়ে নিলেই ঘন হয়ে গেলেই গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। এখন দেখুন পিঠে একেবারে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এর থেকে যখন বেশি ফোটাবেন অর্থাৎ দেখবেন দুধটা একেবারে টেনে যাবে, ঘন হয়ে যাবে, তাতে কিন্তু পিঠেটা খেতে ভাল লাগবে না। আর দুধ পুলি মানে এর মধ্যে অল্প একটু এইরকম ক্ষীর ক্ষীর দুধটা থাকবে, তাতে দেখবেন খেতে খুবই ভালো লাগে। তাই বন্ধুরা, এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটি পাত্রে এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর এইভাবেই পিঠেটা বানালে পিঠে হবে একেবারে টেস্টি আর খুবই নরম তুলতুলে হয়। একটি পিঠেও দেখুন বন্ধুরা ভেঙে যায়নি। এইভাবে পিঠে বানালে একটি পিঠেও ভাঙবে না আর দুধে ফোটানোর সময় দুধ দেখবেন ফেটেও যাবে না আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। একটি পিঠে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে নরম তুলতুলে দুধ পুলি। তো বন্ধুরা বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।